ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বাড়ি আসসালাম। কোথায় ভাই? বাড়ি আমার জয়নগর রতনপুরে। জয়নগর রতনপুরে? ফুলবাড়ি। ফুলবাড়ি জয়নগর রতনপুরে? আপনি কি জন্ম থেকে এরকম দৃষ্টি প্রতিবন্ধী? আমি জন্ম থেকেই অন্ধ ভাই। জন্ম থেকে অন্ধ? বাবা মা আছে? বাবা নাই, মা আছে। মা আছে। আপনি কিভাবে সহযোগিতা করেন? আপনার গলার কণ্ঠ কিন্তু অনেক পরিমাণ ভালো। একটু একটু করেন দেখি শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেনি কোন আল্লাহর মহব্বতের বান্দা বান্দিরা একটু দয়া করিবেন। গলার কণ্ঠ আল্লাহ দিলে আপনার অনেক অনেক পরিমাণ সুন্দর। আপনি কি মাদ্রাসা লাইনে কোনো লেখাপড়া করছেন? আমার বাড়ির সঙ্গে মাদ্রাসা। হুম? আমার বাড়ির সঙ্গে বাড়ির সাথে মাদ্রাসা। মাদ্রাসা লাইনে কোনো লেখাপড়া করা হয়েছে? ওখানেই যাতায়াত করতাম, ওই মুখস্থ কিছু শেখা আছে। ও, আপনি তাহলে জন্মের থেকে মানে এই পৃথিবীর আলোটা যে কেমন, এই পৃথিবীর পৃথিবীটা আলো যে বাতাস কেমন কিরকম? এটা তো আপনার জানা নাই। না, জানা নাই না? আপনি মানে প্রতিনিয়ত এক এক দিন এক এক ঘাটে যান। প্রতিনিয়ত সপ্তাহে ৩ দিন বা ৪ দিন এরকম যা। আসলে অন্ধ এখন মানুষ তো মানুষ বেশি তো আর জোরাতে পারি না। বেশি তো আর যাইতে পারেন না। আপনি আইছেন একা, যাবেন তো একা। হ্যাঁ, আসার সময় আমার ওই ৫০০ থেকে ১ লোক এই হাটে আসছে, তো উনি হুম। ব্যবসা করে, ওনার সহযোগিতায় আসে। আবার ফের ওনার সহযোগিতায় যাওয়া। আসলে একটা পুরুষ লোক যখন বাসা বাড়ি থেকে আমরা বের হই, অবশ্যই পরিবারকে খুশি রাখার জন্য, পরিবারের মুখে দুমুঠো ভাত উঠিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমরা বের হই। এই ভাইকে দেখি অনেক কিছু শিকার আছে, অনেক কিছু বুঝার আছে। আজকে যদি এই ভাইয়ের আমার মতো দুটো চোখ থাকতো তো ওনাকে সাহায্য সহযোগিতা করতে হইতো না, না, তাই না ভাই? ইয়েস, আপনাকে সাহায্য সহযোগিতা করা লাগতো না। করা লাগে। তা আল্লাহ হয়তো আপনাকে দেয় নাই, এইগুলি কি আপনার মন খারাপ? না ভাইয়া, মন খারাপ আল্লাহর করি। প্রতি লাখো কোটি গুণ শুকরিয়া, হ্যাঁ, তাই না? কোটি বার যে আল্লাহ শুকরিয়া। চলাইতেছে, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। অনেক পরিমাণ ভালো রাখছে, তাই না? হ্যাঁ, উম, দেখতে পারি না এটাই। টাকা টাকা কি আপনি চিনতে পারেন? আমি পয়সা চিনতে পারি, কাগজের টাকা চিনতে পারি এটা না। দেখেন দেখি কত আছে। কিন্তু পয়সা পয়সা হলে বুঝতে পারতাম, কাগজের টাকা তো এখানে কত আছে? আমার দ্বারা সম্ভব হবে না। এগুলা তারপরে একটু অনুভব করে বলা যাবে না? বড় টাকা সম্ভব হয়ে যায়। সম্ভব হবে না? আচ্ছা, বলারও দরকার নেই, এটা পকেটে রেখে দেন। পকেটে রেখে দেন। কেমন লাগছে আপনাকে? আপনার গলার কণ্ঠ শুনে আমার কিন্তু অনেক অনেক পরিমাণ ভালো লাগছে। টাকাটা পকেটে রাখেন। আসলে যেমনটা বলছিলাম যে ভাইকে দেখি অনেক কিছু শিখার প্রয়োজন আছে, অনেক কিছু জানার প্রয়োজন আছে। আসলে আমাদের মানবিক কাজগুলোই আমরা এইভাবেই করে থাকি। ভাই দৃষ্টি প্রতিবন্ধী, আল্লাহ দিলে ৩ টা বাচ্চা কাচ্চা তো লেখাপড়া করা হয়। হ্যাঁ, বড় ছেলে জেনারেল লাইনে, মেজরটা আছে হেফজো করতেছে এবার। আলহামদুলিল্লাহ, এবং আলহামদুলিল্লাহ। আসলে আপনার মেয়ের বয়স ৫ বছর পার হচ্ছে। মেয়েকেও শিখতে হয়। আসলে উনি সাহায্য সহযোগিতা করে ২ টা ছেলেকে, একটা ছেলেকে আলেম বানাইতেছে, একটা ছেলেকে হাফেজ বানাইতেছেন আপনি, তাই না? হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন আপনারা ছেলে সন্তানের আসলে দেশ এবং দান প্রবাস করেন। থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন, এই ভাইয়ের জন্য এবং ভাইয়ের পরিবারের জন্য, ভাইয়ের ছেলে দুটার জন্য অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। কেন ভিক্ষা বৃদ্ধি করি, সাহায্য সহযোগিতা করি যে ২ টা ছেলে মাদ্রাসাত পড়াইতেছে, একটা ছেলেকে আলেম বানাইছে, অলরেডি আলেমে বালে ফেলাইছে, একটা ছেলেকে হাফেজ বানিয়ে ফেলাইছে। এটা বিরাট একটা শক্তির ব্যাপার, বিরাট একটা মনে করেন যে সাহসের ব্যাপার, তাই না ভাই? হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে দিয়ে আপনাকে হয়েছে। আল্লাহ আপনাকে ছেলেদেরকে মানুষ করার আরো তৌফিক দান করুক এবং আপনি সুস্থ থাকেন, সবল থাকেন, এই আমার কামনায় আমরা কামনা করতেছি। আমার জন্য দোয়া করিবেন। জি, আপনিও আমার জন্য একটু দোয়া করবেন। আপনার ছোট ভাই আমি। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।